नमस्कार, आमी जयंती। आमादेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजके आरो एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब रेसिपिटी आपनादेर भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भुलबेन ना। निजेदेर बंधु बान्धव एबं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोगुली अवश्यई शेयर करे नेबेन। और जारा जारा एखोनो पर्यन्त चैनलटी सबस्क्राइब करेननि तादेर काछे रिक्वेस्ट करब प्लिज चैनलटी सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटी किन्तु अवश्यई प्रेस करे देबेन, ताहलेई किन्तु प्रथम नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে जाबे। तो चलुन रान्नाटी शुरू करे नेওয়া যাক। आजके डिम दिये एकटी रेसिपि बानाबो। तार जोन्नो प्रथमेई निये निয়েছি ডিম। तो ডিমটা আমরা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর আরেক দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। শুকনো খোলায় আমরা এই কাঁচা চীনাবাদামটা একটু নাড়াটালা করে ভাজা ভাজা করে নেব। তো আমাদের রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন। তো আমরা ওদিকে বাদামটা ভাজছিলাম। বাদামটা যেই ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আমরা কিন্তু বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াটালা করে ভাজা ভাজা করে নেব, কিন্তু তা বলে কিন্তু একদমই লাল লাল করে ভেজে নেবেন না, একটু ভাজা ভাজা মতো করে নেব আমরা। তো ডিম দিয়ে তো নানা রকম রেসিপি হয়ই, তো আজকে ডিম দিয়ে একটু ভিন্ন স্বাদের রেসিপি ভাবলাম ট্রাই করি। তো সেই কারণে এই রেসিপিটি তৈরি করা। তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো পেঁয়াজটা ভেজে আমরা তুলে নিয়েছি। তারপরে আমি ডিমগুলো একে একে ভেজে নেব। ও আরেকটা কথা তো বলা হয়নি, ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে আমি ডিমটাকে মাঝখান থেকে কিন্তু দুটুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ডিমটা গোটা গোটা রাখতে পারেন, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে ডিমটা মাঝখান থেকে কেটে নিয়ে টুকরো করে নিলে ওটা যেন স্বাদটা যেন আমার বেশি মনে হয়, বিশেষত ওটা হাঁসের ডিমের ক্ষেত্রে আরও বেশি ভালো লাগে। তো এরপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি নুন। তো ডিমটা একটু ভাজা ভাজা করে নেব। আরেকটা কথা বলে রাখি, আজকে যে রেসিপিটা ট্রাই করছি এটা কিন্তু ডিম ভাপা। তো আমরা যে কোনো জিনিস যখন ভাপা বানাই সেই ক্ষেত্রে তো সর্ষের ব্যবহার করি, কিন্তু আজকে কিন্তু আমরা কোনো রকম সর্ষের ব্যবহার করছি না। সর্ষের ব্যবহার না করে ডিমটা ভাপা করছি। এবং অনেক সময় আমরা ভাপার ক্ষেত্রে কি করি, মানে বেশিরভাগই যেটা আমরা করে থাকি যে কাঁচা অবস্থাতেই, সেটা মাছ হোক বা চিকেন হোক, আমরা কিন্তু কাঁচা অবস্থাতেই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আমরা ভাপে বসিয়ে দিই। কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদে করতে চাইছি, সেই কারণে কিন্তু ডিমটা একটু ভেজে নিয়েছি। তো তারপর মিক্সিং জারে একে একে কিন্তু সমস্ত উপকরণগুলি দিয়ে আমরা একটা মিহি পেস্ট রেডি করে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছিলাম, সেই ভেজে রাখা পেঁয়াজটা। তারপরে দিয়ে দিলাম পোস্ত এবং তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চীনাবাদামটা, মানে যেটা আমরা শুকনো খোলায় ভেজেছিলাম সেই চীনাবাদামটা। তো এইগুলোকে দিয়ে একসাথে মিক্সিং জারে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট আমরা কিন্তু রেডি করে নেব। তো কেমন লাগছে রেসিপিটা দেখে আপনাদের অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। তো এই যে মিক্সিং জারে দিয়ে পেস্টটা রেডি হয়ে গেছে, আর পেস্টটা তো একদমই ঘন ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো সেই জন্য আমরা কিন্তু মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, যেহেতু ভাপাও হবে তো সেই কারণে একটু তো জলও তো দিতে হবেই, একদমই তো ঘন ঘন রাখলে হবে না। তো সেই কারণে ও আরও একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, আমরা যখন এই পেস্টটা করছিলাম এর মধ্যে কিন্তু আমরা একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। তো এটা মিক্সিং জার থেকে আমরা তো নিয়ে নিয়েছি একটি পাত্রে, মানে আমরা একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি, স্টিলের টিফিন বক্সে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, হলুদ এবং দেব চিনি। এছাড়া কিন্তু আর কোনো কিছুর মশলার এর মধ্যে প্রয়োজন নেই, যেহেতু ভাপা জিনিসের ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলার একদমই প্রয়োজন হয় না। তারপরে খুব ভালো করে কিন্তু আমরা মশলাটাকে হলুদ নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একে একে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবং এই যে সর্ষের তেলটা দিচ্ছি, এটা ওই যে আমরা ডিম ভেজেছিলাম যে সর্ষের তেলটা ছিল না, সেই তেলটাই কিন্তু আমরা এই ওপর থেকে দিয়ে দিলাম। তারপর আমরা টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়েছি এবং এইখানে কিন্তু আমরা কড়াইতে জল দিয়েছিলাম এবং স্ট্যান্ড দিয়ে তার উপর টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। তো একটুক্ষণ পরেই আমাদের এই ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিম ভাপাটা রেডি হয়েছে এবং এটার স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।
আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।